হ্যালো, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং mynetedu.com ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট 2 করব পাওয়ার পয়েন্টের। এর আগের অ্যাসাইনমেন্ট 1 হয়েছে, এটা অ্যাসাইনমেন্ট 2। এগুলো আমাদের বিগত বছরের পরীক্ষায় প্র্যাকটিক্যালে এসেছিল, সেই প্রশ্নগুলো আমরা এখানে সলভ করছি। তো দেখো এই এই এটা কত 2010 সালে এটা এসেছিল। কি বলেছে? এমএস পাওয়ার পয়েন্টের সাহায্যে একটি স্লাইড শো তৈরি করো। স্লাইড শো, কিন্তু এখানে প্রেজেন্টেশন অ্যান্ড স্লাইড শো। তাকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, তারপরে স্লাইড শো তৈরি করো। যার প্রথম স্লাইডে থাকবে এনভায়রনমেন্টাল পলিউশন, দ্বিতীয় স্লাইডে স্ট্রাকচার নিম্নরূপ হবে: প্রিন্সিপাল কজেস এবং স্ট্রাকচারাল ওয়েস্ট, অটো কি অটোমোবাইক ইমিশন অ্যান্ড লেক অফ সোশ্যাল অ্যাওয়ারনেস। তো দেখো এখানে তাহলে আমাদের কি বলেছে, একটি প্রেজেন্টেশন তৈরি করো। তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় স্লাইড, তাহলে এখানে আমাদের সিম্পল দুটো স্লাইডে তৈরি করতে হবে। তো আমি পাওয়ার পয়েন্টে ওপেন করলাম, দুটো স্লাইড এখানে আমাদের আনতে হবে। এখানে রাইট ক্লিক করে মিনিমাইজ করলাম। অনেক সময় তোমাদের এটা খোলা থাকবে, তো এখানে গিয়ে আমি নিউ স্লাইড ইনসার্ট করলাম। তাহলে একটা দুটো, বেশি কিছু আমাদের, যেহেতু এটা ছোট, অনেকটাই ছোট, তো সেখানে বলেছে প্রথম স্লাইডে থাকবে এনভায়রনমেন্টাল পলিউশন। তো দেখো আমি এখান থেকে কপি করে নিই, তোমরা এটা টাইপ করবে। একটু সি করলাম, আমরা এখান থেকে চলে গেলাম এখানে দিতে, এখানে রাইট ক্লিক করে বি করলাম, এনভায়রনমেন্টাল পলিউশন। এখানে তাহলে এটাতে এই বক্সটা আমার লাগবে না, এর 12 উপরে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম আমি। তাহলে এই প্রেজেন্টেশনটাই লাগলো, এটাকে একটু মিডিলে নিয়ে আসলাম। এটা এটা তো আমাদের দ্বিতীয় স্লাইড হয়ে গেছে। দেখো প্রথম স্লাইড যেমন ছিল আমরা ভুল করে দ্বিতীয় স্লাইডে করে দিয়েছি। এটা কীভাবে উপরে নিয়ে যাবো, জাস্ট দেখো এই স্লাইডটাকে আমি এরপরে চেপে রেখে ড্র্যাগ করে উপরে ঠেলে নিয়ে দেবো। তাহলে আমাদের অটোমেটিক দেখো এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে চলে আসলো। অথবা আরও করা যায়, দেখো এই স্লাইড শর্টার ভিউ, এর নিচে দেখো এখানে স্লাইড শর্টার ভিউ, এখানে আমরা আগে এটাকে নিয়ে আসলে আগে হয়ে যাবে। এটাকে ড্র্যাগ করে আগে পিছিয়ে করে দিলে আমাদের এটা আগে এবং পরে হয়ে যাবে। এটা নর্মাল ভিউতে করলাম, তাহলে নর্মাল ভিউ চলে আসলো। তাহলে আমরা এখানে দুটো ভিউ শিখলাম, একটা স্লাইড শর্টার ভিউ এবং নর্মাল ভিউ। এরপরে বলেছে কি দ্বিতীয় স্লাইডে, কি বলেছে দ্বিতীয় স্লাইডে, দেখো দ্বিতীয় স্লাইডে কি বলেছে, দ্বিতীয় স্লাইডে স্ট্রাকচার নিম্নরূপ থাকবে। তাই নিম্নরূপ এটা আমার এখানে তৈরি করা যাচ্ছে, আমি এটাকে কপি করে নিই। রাইট ক্লিক করে কপি করলাম। আমরা এই প্রেজেন্টেশন 1 এটা এখানে আমরা মনে করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করলাম। এখানে প্রিন্সিপাল কজেস, এখানে আমরা কন্ট্রোল এক্স করলাম। এখানে দেখো এখানে আমাদের এটাকে বুলেট সরে গেল, তো এখানে আমরা গিয়ে এটা বুলেটটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এটা বুলেট চলে আসলো, এই উপরে হেডিং দিয়ে কন্ট্রোল ভি। তাহলে কী করলাম, দেখো আমাদের একসঙ্গে ছিল, আমরা আমাদের যে এখানে দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, একসঙ্গে এই দুটো লাইন একসঙ্গে ছিল, আমি দুটোকে আলাদা আলাদা প্লেস হোল্ডারের মধ্যে, এটাকে এই বক্সগুলোকে কী বলছে, প্লেস হোল্ডার। তাই আমি আলাদা প্লেস হোল্ডারে প্লেস করে দিলাম। তাহলে আমাদের কী হবে, দেখতে একটু সুবিধা হবে আমার এখানে এডিটিং করতে, বা আমাদের যে অ্যানিমেশন দিতে এতে সুবিধা হবে। এখানে তো অ্যানিমেশনের কথা কিছু বলেনি যদিও। তো দেখো এখানে নিম্নরূপ, ব্যাস এইটুকুই মাত্র 2010 সালে, খুবই ছোট স্লাইড শো। তাহলে এটুকুতে আমাদের কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলো? তো দেখো আমাদের কিন্তু এই যে যে প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেছে। তারপরে আমি এখন এক্সট্রাগুলো বলছি, এটাকে মনে করো আমি কালার দিতে চাই। আমি এখান থেকে একটা ডিজাইন টেমপ্লেট সিলেক্ট করলাম, আমি এই ডিজাইন টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এটা ডিজাইন টেমপ্লেট দেখালো। অ্যানিমেশন দিতে চাই, আমি কীভাবে অ্যানিমেশন দিতে চাই, আমি এখানে এই অ্যানিমেশনে গেলাম, কাস্টম অ্যানিমেশনে ক্লিক করলাম। এখানে দেখো আমি এটাতে ক্লিক করে এটাতে আমি এখানে ইফেক্ট দিলাম। এখানে মনে করো এখানে ফেড ইন বা স্পিন, এটাকে এই প্রেজেন্টেশনটা দিলাম। অন মাউস ক্লিক উঠিয়ে উইথ প্রিভিয়াস, এখানে 360 ডিগ্রিটা করলাম। এখানে অন মাউস ক্লিক উঠিয়ে, এটা হলো স্লাইড ট্রানজিশনে, এটা আরও আমি অ্যাড করতে পারি। এটাতে আরও অ্যাড করলাম, মনে করো এন্ট্রান্স, এখানে বক্স এরকম চলে আসবে, এরকম নিয়ে আসবে। তাহলে এখানে আমি দুটো অ্যানিমেশন প্রদান করলাম। দ্বিতীয় স্লাইড ক্লিক করলাম, এটাতে সিলেক্ট করলাম, এখানে বা এন্ট্রান্স, মনে করো এখানে ফ্লাইন চলে আসলো। এখানে
দেখো ফ্লাইং ফ্রম বটম, এখানে আমি কোন দিক থেকে আসে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে, আমরা এরকম আসতে পারে। তো তো এইগুলো অটোমেটিক্যালি করতে পারে উইথ প্রিভিউ, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, এরকম দিতে হবে। আফটার প্রিভিয়াস এখানে দিতে পারি। এখানে এটাতে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি এখানে অ্যানিমেশন প্রদান করি, মনে করো ফেড, এখানে এরকম করে দেখাবে। এইভাবে দেখো। তো এটা আমার প্রেজেন্টেশনটা এইভাবে রেডি করলাম। এখন F5 প্রেস করি, কিবোর্ডে F5, দেখো এখানে প্রথম অটোমেটিক, দেখো আবার এন্টার বাটন প্রেস করলাম, যে কোনো একটা বাটন প্রেস করলাম আমাদের, তারপরে এখানে বাটন প্রেস করলাম, দেখো এভাবে আবার প্রেস করলাম, আবার প্রেস করলাম, দেখো স্লাইড শো কমপ্লিট। তো এখানে আমি তোমাদের মোটামুটি টোটাল প্রেজেন্টেশনটা কীভাবে তৈরি হয় সেটা দেখিয়ে দিলাম। তোমাদের পরীক্ষা যেটা এসেছিলো খুবই ছোট, তো সেটা তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, এগুলো চেষ্টা করবে, বা নিজে থেকে আরও নতুন নতুন প্রেজেন্টেশন তৈরি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই এই চ্যানেল সম্পর্কে বলবে।